ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে। আশা করছি ঈশ্বর কৃপায় ভালো হয়ে আছো। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার। পুত্র, স্ত্রী এবং ধন সম্পদের প্রকৃত তৃপ্তি হতে পারে না। যদি হতো তাহলে অদ্য অবধি কোনো না কোনো জন্মে তা হয়েই যেত। প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হলো পরমাত্মা, যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করে। দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয়। সোনাকে গরম করলেই কিন্তু তার রং জ্বলজ্বল করে। সব সময় হাসি মুখে থেকো, মুখে কখনো মলিন করে দিও না। এটি দৃঢ় নিশ্চয় করে নাও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করেনি। আনন্দ স্বরূপে শুধুমাত্র প্রসন্নতা ভিন্ন অন্যান্য চিন্তাভাবনার স্থান কোথায়? সর্বত্র পরমাত্মার মধুর মূর্তি দর্শন করে আনন্দে মগ্ন থাকো। সে সর্বত্রই মূর্তি দর্শন করে, সে স্বয়ং কিন্তু আনন্দ স্বরূপ। শান্তি তো অন্তরে। কামনারূপী ডাইনির আবেশ দূর হলেই শান্তির অনুভব হবে। বৈরাগ্যের মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও, তাহলেই দেখবে সর্বত্র শান্তির প্রশান্ত মূর্তি। যেখানে সম্পত্তি সুখ, তবে সম্পত্তির ভেদে সুখেরও ভেদ হয়। দৈবী সম্পত্তিশালীর পরমাত্মার সুখ, অসুরদের অসুরী সুখ এবং নরকের প্রকাদের নরকের সুখ। কোনো অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না। মনে রেখো যে এখানে ভগবানের বিচারে কোনো ভুল হয় না এবং তার বিধানেও কোনো দয়া বিরহিতা থাকে না। পরমাত্মার প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের জীবন সূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও, তাহলে নির্ভয়তা তোমার চরণের দাসী হয়ে যাবে। যা অতীত হয়ে গিয়েছে তা চিন্তা করো না, যা এখন করতে হবে তার কথা ভাবো এবং এটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমাত্মার কাছেই আসে। সেই সেই ধন্য যে যার জীবন প্রতিটি মুহূর্ত তার প্রিয়তম পরমাত্মার আনুকূল্যে, অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিকে পরমাত্মার সৃষ্টে চাইতে হয়। সেই আনুকূল্য সংযোগে অথবা বিয়োগে, স্বর্গে অথবা নরকে, মানে অথবা অপমানে, মুক্তিতে অথবা বন্ধনে, যাতেই হোক না কেন সর্বদা নিজের উপর সজাগ দৃষ্টি রাখো। তাই ভক্তরা যখন কাম, ক্রোধ, শত্রুতা, লোভ, ঘৃণা, হিংসা, মান এবং মদরূপী শত্রুর ঘরে যেন কখনো বাসা বাঁধতে না পারে, এগুলির মধ্যে যতটাই দেখবে তখন তৎক্ষণাৎ তাকে মেরে ফেলো। তবে তীক্ষ্ণ দৃষ্টিতে সচেতন হয়ে দেখবে ওইগুলো নীরবে অন্তরে গিয়ে লুকিয়ে থাকে কিনা এবং সুযোগ পেয়ে নিজের সেই ভয়ঙ্কর রূপ প্রকট করে কিনা। বাড়িটি আমার, ইটের প্রত্যেকটি কোণে আমিত্ব ভরে রয়েছে। সেটিকে বেচে দিলে দলিল হাতে এলো। এরপর বাড়িতে আগুন লাগলো। আমি বলতে শুরু করলাম, ভালোই হয়েছে, টাকা তো হাতে এসেই গিয়েছে। আমিত্ব চলে যেতেই বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ দূর হলো। এখন দলিলের কাগজের আমিত্ব রয়েছে। খুব বড় বাড়ি থেকে সমস্ত আমিত্ব চলে গিয়ে সামান্য কাগজের টুকরোতে এসে গিয়েছে। এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাতও করে না। দলিল বিক্রি করলাম, হাতে টাকা এলো। এরপর দলিলের কাগজ ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার কোনো চিন্তা নেই। সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে, এখন তাকে সামলাতে হচ্ছে। এরপর টাকা কোনো মহাজনকে দেওয়া হলো। এবার তার কাছ থেকে যদি টাকা চুরি যায় তাতে কোনো পরোয়া নেই। তার খাতায় নিজের টাকা জমা থাকা এবং চিন্তায় এইটুকুই যে সেই মহাজনের ফার্ম যাতে টিকে থাকে, দেউলিয়া যাতে না হয়ে যায়।
এইভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কে চিন্তা হয়, তাই মমতাই হলো সমস্ত দুঃখের মূল। বাস্তবে আমার কোনো বস্তু নয়, যদি আমার হতো তাহলে সেটা আমার সঙ্গেই চলে যেত, কিন্তু শরীরও সঙ্গে যায় না। মিথ্যাই আমার মনে করে দুঃখের বোঝা চাপানো কেন তবে? কোনো দুঃখকে নিজের শরীরে জায়গা দেবে না। যার জিনিস তাকেই সমর্পণ করে দাও। জগতের সমস্ত বস্তু থেকে আমিত্ব দূর করে কেবল পরমাত্মাতেই আমার মনে করে নাও, তখনই দুঃখের মূল ছিন্ন হয়ে যাবে। ওম শ্রী পরমাত্মানে নমঃ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবার আসবো নতুন কিছু ভিডিওর সাথে।